জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন বন্ধুরা, আজকে বেশি কথা বাড়াবো না, আজকে যে নতুন আপডেট এনেছি সেটা শুরু করা যাক। আমার ভয়েস শুনতে থাকুন আর ভিডিওর দিকে চোখ রাখুন, তাহলেই বুঝতে পারবেন আমি ভয়েসের মাধ্যমে কোন আপডেট দিলাম আর আমাদের কৃষ্ণ কালী মাকে আজকে কেমন সুন্দর লাগছে দেখতে, সেটা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আমাদের সকল ভক্তরা জেনে গেছেন ইতিমধ্যে যে প্রত্যেক দিনই আমাদের মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। অজস্র পরিমাণ ভক্তরা মন্দিরে রোজ আসেন। অনেক ভক্ত আসেন মানসিক পূরণ করার জন্য, বাড়িতে নাম জপ করে তিনি সফল হয়েছেন বা সফলতা পেয়েছেন, কৃপা পেয়েছেন মায়ের, তাই সেটার পূর্ণতা লাভের জন্য মায়ের কাছে জানিয়েছিলেন আসবেন বলে সেই ভক্তরাও আসেন। আবার অনেকে মনের কামনা নিয়ে, বাসনা নিয়ে মন্দিরে আসেন। তাই প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মায়ের মন্দিরে ভিড় হয়ে থাকে। অনেকের ধারণা হয়তো মায়ের কৃপা শনিবার মঙ্গলবারই করে থাকেন মা, কিন্তু এটা জানেন না মা যে সর্বদাই বিরাজমান, সর্বদাই মন্দিরে বিরাজমান। আপনি যেই দিনই আসুন না কেন, সেটা শনিবার হোক বা মঙ্গলবার হোক, মা যদি কৃপা করেন, আপনি যদি ভক্তি ভরে ডাকেন, অবশ্যই কৃপা পাবেন। কোনো নির্দিষ্ট সময়ের দরকার নেই, আপনার যখনই মন চাইবে আপনি তখনই মন্দিরে আসতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। মা থাকেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়ান ওই টাইমটা, তারপর তিনি বাড়িতে চলে যান। যেমন ভগবানকে ডাকার কোনো সময় থাকে না, যখন ইচ্ছে পারবেন আপনি আপনার আরাধ্য দেবতাকে, সেই রকমই দিনক্ষণ স্থির করে তারপরে মায়ের মন্দিরে আসতে লাগে না। আপনার যখনই মন চাইবে মন্দিরে চলে আসুন, মায়ের দর্শন পেয়ে যাবেন। অনেক ভক্তের ধারণা আছে কি যে শনিবার মঙ্গলবার হলেই হয়তো মা বিরাজ করেন মন্দিরে, কিন্তু না, বিগ্রহ যদি আছে তাতে প্রাণ প্রতিষ্ঠাও আছে। অবশ্যই মাকে যদি আপনি মন প্রাণ দিয়ে, ভক্তি ভরে, অশ্রু দিয়ে মাকে ডাকেন, মা সাড়া দেবেন। একবার ডেকেই দেখুন না, মায়ের নাম জপ করেই দেখুন না, মা আপনাকে কৃপা করে কি না সেটা দেখুন। এই যে দেখুন, এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন, মন্দিরের বাইরের এটা দৃশ্য, যেটাতে হচ্ছে ভক্তরা দাঁড়িয়ে আছে ভগবানের আশায়, ভগবানেরকে একবার দৃষ্টি দিয়ে দেখবে আর কৃষ্ণ কালী মায়ের যে দুঃখিনী মেয়ে মঙ্গলা মা আছেন তিনি ত্রিশূল ছোঁয়াবেন, তাই এত ভিড়। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর সমস্ত জায়গায় কৃষ্ণ কালী মায়ের নাম ছড়িয়ে গেছে। মায়ের কৃপা অফুরন্ত, ফুরাবে না কোনো দিন। কোনো ভক্ত খালি হাতে গেলে কোনো দিন খালি হাতে ফেরে না, এটা আমার বিশ্বাস। অন্য ভক্তরাও বিশ্বাস করেন, অনেকে করেন না, সেটা তাদের ব্যাপার। অনেকেরই এখনও অজানা রয়েছে, যদি তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। ভিডিওটি দেখে যদি কিছু জেনে থাকেন বা ভক্তি করে থাকেন মাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আরও অনেক ভক্তরা এই আমার যে ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন ভক্তরা, তারাও যেন উপকৃত হয়। আমি চাইব সকল ভক্ত একই সাথে মায়ের কৃপা পাক। আমাদের মঙ্গলা মাও কাউকে কিন্তু অন্যভাবে দেখেন না, সকল ভক্তকে, সকল সন্তানকে একই রূপে দেখেন, একইভাবেই দেখেন। কেউ কম বেশি পান না ভালোবাসা, সবাই একই রকম ভালোবাসা পান। মায়ের খুব আদরের মেয়ে হলেন আমাদের মঙ্গলা মা, খুব ভালোবাসেন আমাদের কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলা মাকে, তাই তো এতটা আগলে রেখেছেন আমাদের মঙ্গলা মাকে, যেন যুগে যুগে এভাবেই আমাদের মঙ্গলা মা আমাদের সাথে থাকেন।
তাই সকল ভক্তরা আমরা কামনা করি আমাদের মঙ্গলা মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তবেই না আমাদের মতো ভক্তরা ভালো থাকতে পারবেন, সুস্থ হতে পারবেন। মায়ের কাছে যে সকল ভক্তরা আসছেন তারা মূর্খ নন। কেন বলুন তো? এখনকার যুগে কেউ মূর্খ থাকে না। তবে যারা বিশ্বাস করেন তারাই একমাত্র মায়ের মন্দিরে আসেন। যাদের মনে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তারাই আমাদের মায়ের মন্দিরে আসেন। আপনি যদি ভক্তি ভরে মাকে ডাকেন, যদি কোনো ফল পেয়ে থাকেন, আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর মায়ের মন্দিরে আসবেন অবশ্যই। মাকে একবার দর্শন করে যাবেন, মঙ্গলা মায়ের কাছ থেকে একবার ত্রিশূল ছুঁয়ে যাবেন। দেখবেন আপনার ভাগ্য, আপনার জীবন পাল্টে গেছে। আপনি কোনো না কোনো দিক থেকে মায়ের আশীর্বাদ প্রাপ্য করেছেন। এটা আমার মুখের কথা না, আমার মনের কথা, অন্তরের কথা। কারণ আমি পেয়েছি, মায়ের থেকে অনেক উপকার পেয়েছি। মায়ের কাছে যেটা চাইনি তার থেকেও বেশি পেয়েছি। তাই আপনাদের কাছেও অনুরোধ, মাকে কিছু চাইবেন না, মা এমনি হতেই আপনাকে দুহাত ভরে দিয়ে দেবে। আপনি শুধু ভালোবাসুন, ভক্তি করুন আর একটু শ্রদ্ধা। যদি পারেন অশ্রু দিয়ে মায়ের চরণধুলি ধুয়ে দিন, তাহলে দেখবেন আপনি ফল পাবেন। মা ভালোবাসেন চোখের জল। আমাদের যে কৃষ্ণ ঠাকুর আছেন, তাকে যদি মন প্রাণ দিয়ে আমাদের অশ্রু জলে চরণ ধুয়ে ভালোবাসতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করেন না? সেই কৃষ্ণই তো আমাদের কালী, তাই হয়েছে কৃষ্ণ কালীমা নাম। আপনাদের প্রথমেই অনেক কিছু কথাই বলে ফেললাম। তো চলুন আজকের আপডেটটা যেটা আছে, আমি যেটা আপনাদেরকে জানাতে এসেছি ভিডিওর মাধ্যমে, সেটা আমি এখন বলবো। মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন মা আজকে কি বললেন মন্দিরের বিষয়ে। যাই হোক, সবসময় বলবো, আমি জানি ভক্তরা প্রচন্ড আমাকে ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসা আমি ভক্তদের কাছে পেয়েছি। এটা সম্পূর্ণ কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে পেয়েছি। এত কাতরে অজস্র ভক্তদের কাছে আমি এত ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে পরম সৌভাগ্য। আমার একটাই লক্ষ্য, মায়ের মন্দির। যারা ইট বালি সিমেন্ট দান করতে চান, সরাসরি মায়ের মন্দিরে এসে যোগাযোগ করুন। কেউ যদি চান যে আমি 10 বস্তা সিমেন্ট বা 5টা সিমেন্ট, আপনাদের সামর্থ্য মতো আমরা সিমেন্ট ইট বালি দান করুন। ইট বালি যদি দান করেন, মায়ের মন্দিরটা অবশ্যই করে উঠবে। আর মা মানে আমার একা নয়, মা সবার, মা জগতের মা। মাকে দিলে কারো কমবে না, কারণ মায়ের আশীর্বাদ আরো হবে। মাকে যদি এইটুকু ভালোবাসা যায়, মা এতটা ফিরিয়ে দেয়। মা যে দয়াময়ী, মা যে করুণাময়ী, মা যে কৃপাময়ী। তাই ভক্তদের বলবো, কেউ শাড়ি আনবেন না, তাহলে 1 বস্তা সিমেন্ট দিন, 10টা ইট দিন, 100টা ইট দিন। আপনারা সেটা যদি কেউ দান করতে চান, অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করবেন। আর ভক্তদের একটা কথা বলবো, কেউ কাউকে যদি বলে যে মঙ্গলা মা এটা চেয়েছে, বা কারো ফোন পে, গুগল পে দান করবেন না, সরাসরি মন্দিরে এসে মাকে দান করুন। আপনারা ইট বালি সিমেন্ট দিন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনারা শুধু ইট বালি সিমেন্ট পাথর যে যেমন পারেন আপনারা দান করুন, মায়ের মন্দিরটা গড়ে উঠুক। সকল ভক্তকে বলবো যে এই মা অনেক উপকার পেয়েছে। এই বাবা বলো, মঙ্গলা মা কি উপকার পেয়েছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেউ যদি মায়ের মন্দিরে ইট বালি সিমেন্ট দান করতে চান, তারা সরাসরি মায়ের মন্দিরে এসে কন্ট্যাক্ট করবেন। কেউ যদি বালি বা ইট বা 1 বস্তা সিমেন্ট বা আমরা 500-300 ইট দান করতে চান, তারা সরাসরি একদম মায়ের মন্দিরে এসে আমরা দেখা করবেন। মায়ের মন্দিরটা গড়ে উঠুক আপনাদের সহযোগিতায়। আমি বারবার বলবো, মায়ের মন্দিরটা গড়ে উঠুক। এই বাবা অনেক উপকার পেয়েছে। একটু সুন্দর মেলা হচ্ছে দিনে, এই লাইন প্রচুর এখনো লাইন পড়েছে। আমি জানি ভক্তদের কষ্ট হচ্ছে, এত বৃষ্টি, এত জল, এত কাদা, তাও কিন্তু কাতারে অজস্র ভক্ত এভরিডে আসেন। তারা কৃষ্ণকালী মাকে অন্তরে গেঁথে রেখেছে যে তাদেরকে কেউ মুছতে পারবে না। কৃষ্ণকালী মাকে, কৃষ্ণকালী মা এমনটাই হয়ে গেছে, সবার কাছে প্রিয়, আদরে হয়ে গেছে। সবাই বলুন জয়। মিষ্টি নিয়ে কি